ওয়েলকাম টু বিদ্যাপীঠ বাই পার্থ। বিদ্যাপীঠ বাই পার্থতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আরও একবার আমরা আজকে গ্রাম পঞ্চায়েতে আরও একটা ক্লাস নিয়ে এসেছি। তো চলো আজকে শুরু করা যাক। মোস্ট 25টা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখবো জিকের ওপর থেকে। তো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, তোমরা সাবস্ক্রাইব করে একটা অন্তত লাইক করে যেও, ঠিক আছে? তো দেখো, তোমরা যে তোমার সাবস্ক্রাইব কিন্তু আমাকে মোটিভেট করবে আরও ভিডিও বানাতে তোমাদের জন্য। তো চলো বেশি কথা না বললে শুরু করা যাক। দেখো, সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ রয়েছে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা কমেন্টে জানাও যে সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েতের গঠন নির্দেশ করে। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভিভিআই দিয়ে রাখলাম প্রথমে। প্রশ্নটা কি ভিভিআই? তোমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, প্রতিটা প্রশ্ন শেষের দিকে প্রশ্নগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। দেখো, সংবিধানের যে অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গঠন সম্পর্কে বলা হয়েছে সেটা হচ্ছে 40 নম্বর, ঠিক আছে? এটা সংবিধানের আছে, সংবিধানের রাষ্ট্র পরিচালনা নীতির যে একটা চ্যাপ্টার রয়েছে না, সে চ্যাপ্টার থেকে প্রশ্নটা আসছে। ওকে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা মানে তোমার হচ্ছে কোয়েশ্চেন। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? বলো, এই উক্তিটি কার বলো তো? স্বরাজ আমার জন্মগত অধিকার। মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, না লালা লাজপত রায়? স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি করেছিলেন বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে? ভারতের প্রথম জনগণনা অনুষ্ঠিত হয় কত সালে? ভারতের প্রথম জনগণনা হয়েছিল কত সালে বলো তো? 1872, 1881, 1891, না 1901? ভারতের প্রথম যে জনগণনাটা হয়েছিল সেটা হচ্ছে 1872 সালে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটু কমেন্টে একটু জানাও প্লিজ, তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করো এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। কমেন্টে জানাও যে ভারতের শেষ জনগণনা কবে হয়? একটু জানো, ভারতের শেষ জনগণনা কবে হয়? মানে এখনো তো 2026-এ শুরু হয়েছে, কিন্তু এখনো তো শেষ হয়নি না, তো তার আগে কোনটা ছিল? ভারতের সংবিধানে কোন তফসিলে পঞ্চায়েতে 29টি বিষয় অন্তর্ভুক্ত আছে? খুব 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 ভিভিআই। দেখো, এরকম মাঝে মাঝে এমন কিছু কোশ্চেনগুলো আনবো যেগুলো কিন্তু ভিভিআই, ঠিক আছে? যেগুলো ভিভিআই তোমাদের দাগ দিয়ে দেবো, সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো ভারতের সংবিধানে কোন তফসিলে বলো তো? এটা কিন্তু হয়ে যাবে তোমার একাদশ তফসিল, ঠিক আছে? ভারতের সর্ববৃহৎ মিঠা জলের হ্রদ কোনটা, মানে মিষ্টি জলের হ্রদ কোনটা বলো? চিল্কা, উলার, লোকটাক, এটা লোকটাক টয়াকার, না হচ্ছে পুলিকট? বলো কোনটা হবে? সর্ববৃহৎ মিষ্টি জলের বললে কিন্তু উলার হ্রদ, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত, তাই না? জম্মু কাশ্মীর, এই জম্মু কাশ্মীরে অবস্থিত হচ্ছে এই এই হ্রদটা। পশ্চিমবঙ্গে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলো? পশ্চিমবঙ্গে আমরা সবাই তো বসবাস করি, আমাদের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এখানে সবচেয়ে উঁচু জায়গার নাম ফালুট, সান্দাকফু, টংলু, না টাইগার হিল? অবভিয়াসলি আমরা সবাই জানি সান্দাকফু, তাই না? সঠিক অ্যান্সার সান্দাকফু। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে বলো? প্রিয় বন্ধুরা, তোমরা বলো সঠিক অ্যান্সার কি হবে? কালিদাস, কৌটিল্য, পাণিনি, না পতঞ্জলি? এই অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন? এই রচনা করেছিলেন কিন্তু কৌটিল্য। সঠিক অ্যান্সার বি, ঠিক আছে? অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও তোমাদের কোন ক্লাসের উপর বা কোন টপিকের উপর জিকে পড়ালে ভালো হয়। আমি কিন্তু টপিক ধরে ধরেও পড়াবো তোমাদেরকে, তোমরা যেটা কমেন্ট করবে, তোমরা যেটা ডিমান্ড করবে, তোমাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমি তোমাদের জিকে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকার আছে? 14 থেকে 18, 19 থেকে 22, 23 থেকে 24, 25 থেকে 28? আচ্ছা, এই বলে রাখি, এই যে ধারাগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ধারা, ঠিক আছে? এগুলো সবাই তো কিন্তু আমাদের মৌলিক অধিকারের ধারা বলছি আমরা। মৌলিক অধিকার আছে না কটা? 6টা। তো সেই মৌলিক অধিকারের ধারা এগুলো, তার মধ্যে সমতার অধিকার যেটাতে রয়েছে সেটা হচ্ছে 14 থেকে 18, ঠিক আছে? 9 নম্বর প্রশ্ন দেখো, গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদের ভারত তথা এশিয়া প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন ব্যক্তি। তো তিনি কিসের জন্য পেয়েছিলেন? তিনি গীতাঞ্জলির জন্য পেয়েছিলেন। তো এই গীতাঞ্জলির জন্য তিনি কত সালে পেয়েছিলেন? অবশ্যই 1913 সালে পেয়েছিলেন। সঠিক অ্যান্সার 1913।
1913 হবে, নোবেল পুরস্কারের ভুল আছে। ভারতের জাতীয় আয়ের হিসাব প্রথম কে প্রস্তুত করেন? জাতীয় আয় অমর্ত্য সেন, শ্রী রঙ্গরাজন, দাদাভাই নৌরোজি, না ভিকে আর ভি রাও? মনে রাখবে ভারতের জাতীয় আয়ের প্রথম কে প্রস্তুত করেছিলেন হিসাব, সেটা কিন্তু দাদাভাই নৌরোজি। এনাকে কিন্তু ভারতের ওল্ড ম্যানও বলা হয়ে থাকে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সার জাতীয় উদ্যান অবস্থিত? মনে রাখবে বক্সা জাতীয় উদ্যানে একটা প্রাণী পাওয়া যায়, কি? টাইগার, তাই না? ভারতের দুটো টাইগার রিজার্ভ রয়েছে, একটা হচ্ছে বক্সা জাতীয় উদ্যান আর একটা হচ্ছে সুন্দরবন। আরেকটা কি? সুন্দরবন। সুন্দরবন। তো এই এই যে বক্সা জাতীয় উদ্যানটা, এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু অবস্থিত আলিপুরদুয়ারে। ডিসকভারি অফ ইন্ডিয়া, বলো, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, না রবীন্দ্রনাথ ঠাকুর? এই ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা হলো জওহরলাল নেহেরু। কি বললাম? জওহরলাল নেহেরু। এই জওহরলাল নেহেরু ছিলেন কিন্তু ভারতের, মনে রাখবে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তাই না? প্রথম প্রধানমন্ত্রী, ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু। মানব দেহের বৃহত্তম গ্রন্থির নাম বলো। মানব দেহের বৃহত্তম গ্রন্থি, সব থেকে বড় গ্রন্থির নাম কি? অগ্ন্যাশয়, যকৃৎ, থাইরয়েড, না হচ্ছে পিটুইটারি? যকৃৎ হবে সঠিক অ্যান্সার। যকৃৎ হচ্ছে আমাদের শরীরে কিন্তু সবচেয়ে বড় গ্রন্থি, ঠিক আছে। ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কবে গাওয়া হয়েছিল বলো তো? ভারতের জাতীয় সঙ্গীত রচনা কে করেছে? কমেন্টে জানাবো, সবাই জানা উচিত। তো এইটা প্রথম গাওয়া হয়েছিল কবে? এটা গাওয়া হয়েছিল 1911 সালে। মনে রাখবে 1911 সালে কলকাতায় একটা অধিবেশন হয়েছিল, কলকাতা অধিবেশনে। অধিবেশনে কাদের ছিল? অধিবেশন ছিল জাতীয় কংগ্রেসের। জাতীয় কংগ্রেস, ঠিক আছে। জাতীয় কংগ্রেসের 1911 সালে কলকাতা অধিবেশনে প্রথম কিন্তু এই জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল, জনগণ মন। ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল? ভালো করে প্রশ্নটা পড়বে। ভারতের প্রথম বলেছে কি না, গভর্নর জেনারেল শুধু বলে না, ভারতীয় গভর্নর জেনারেল বলেছে। যখনই ভারতীয় গভর্নর জেনারেল বলবে তখনই উত্তর কিন্তু পাল্টে যাবে। দেখো এখানের মধ্যে ভারতীয় কি জন আছে? মাউন্ট বেন্টন নেই, হবে না। তো রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু আর রাজা গোপালচারী, তাই না? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে কি, যে সি রাজা গোপালচারী। ওকে, আচ্ছা 16 নম্বর প্রশ্ন দেখো, আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে? এই যে আনন্দমঠ উপন্যাসটা লিখেছেন, এটা কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানে মাইকেল মধুসূদন দত্ত। আনন্দমঠ উপন্যাসটা লিখেছেন কিন্তু কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর মনে রাখবে এই যে বন্দে মাতরম, আমরা এখন যারা স্কুলে যাও তারা অবশ্যই জানো যে বন্দে মাতরম গাইতে হয়। তো এই গানটা যেটা জাতীয় গান বলা হয়, তো এই গানটা কিন্তু এই আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। বন্দে মাতরম। কোন ভিটামিনের অভাবে রাত কানা হয় বলো? দিনে দেখতে পাও, রাতে দেখতে পাও না, এমন কেউ আছো? তো যাদের রাতে দেখতে পায় না, যারা রাত কানা বলে, সে রোগটা কিসের জন্য হয় বলো তো? ভিটামিন এ এর অভাবে। তোমরা ভিটামিন এ জাতীয় খাবার, যেগুলো না ভিটামিন এ আছে যে খাবারে, সে খাবারগুলো বেশি করে খাও। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? বর্তমান মুখ্যমন্ত্রী কে আছে কমেন্টে জানাবে, ঠিক আছে। এবং প্রথমটা কে ছিল? প্রথম ছিল কিন্তু প্রফুল্লচন্দ্র ঘোষ, প্রথম প্রফুল্লচন্দ্র ঘোষ। আচ্ছা, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি বলো তো? মানে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটা? পদ্মশ্রী, পদ্মভূষণ, ভারতরত্ন, না পদ্মবিভূষণ? এগুলো সবই কিন্তু অসামরিক সম্মান, কিন্তু এদের মধ্যে সর্বোচ্চ যেটা হলো সেটা হচ্ছে ভারতরত্ন, ঠিক আছে। সুন্দরবন কোন ধরনের অরণ্যের জন্য বিখ্যাত? ভিভিআই। পঞ্চায়েত পরীক্ষার জন্য ভিভিআই। সুন্দরবনে আমরা সবাই কি জানি, কি ধরনের অরণ্য দেখতে পাওয়া যায়? চিরহরিৎ, পর্ণমোচী, ম্যানগ্রোভ, না কাটা ঝোপা? ম্যানগ্রোভ অরণ্য অবভিয়াসলি। তো সঠিক অ্যান্সার কিন্তু ম্যানগ্রোভ। দেখো 21 নম্বর প্রশ্ন দেখো, ভারতের জাতীয় পঞ্চায়েত দিবস কবে পালিত হয়? আবার একটা স্টার দেওয়ার মতো প্রশ্ন। ভিভিআই এই প্রশ্নটা উত্তরটা। জাতীয় দিবস কবে পালিত হয়ে থাকে? 26শে জানুয়ারি,
24 এপ্রিল, 15 আগস্ট, 2 অক্টোবর। সঠিক অ্যান্সার কিন্তু 24 এপ্রিল ভারতের জাতীয় এই পঞ্চায়েত দিবস পালন করা হয়ে থাকে। পঞ্চায়েতের পরীক্ষা কিন্তু আসতে পারে। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? ভিভিআই। লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে, মনে রাখবে। আর এনআরডি দেখবেন একটা ভারতের সবচেয়ে উচ্চ স্ট্যাচু রয়েছে, যার নাম হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। তো এই সর্দার বল্লভভাইয়েরই সেটার মূর্তি, স্ট্যাচুটা। 23 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন শহরকে সিটি অফ জয় বলা হয়? সিটি অফ জয়, প্রাসাদ নগরী, ঠিক আছে, আচ্ছা, সাংস্কৃতিক রাজধানী, তো কাকে বলা হয়? বলা হয় তাকে কাকে? কলকাতাকে। কলকাতাকে বলা হয়। তার সঠিক অ্যান্সার কিন্তু কলকাতা। 24 নম্বর প্রশ্ন দেখো, কোন ভারতীয় বিজ্ঞানী মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত? মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত কে? সিভি রমন, হোমি ভাবা, এপিজে আব্দুল কালাম, না বিক্রম সারাভাই? মিসাইল ম্যান নামে পরিচিত কিন্তু এপিজে আব্দুল কালাম, ঠিক আছে, সবাই আমরা জেনে এপিজে আব্দুল কালাম। আজকে শেষ প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম রাজ্য কি অনুযায়ী বলেছে? আয়তন অনুযায়ী। আয়তন এখানে দেখবে ব্যাকেটে এরকম দিয়ে দেয়। অনেক ছেলে কি আছে যে ভারতের বৃহত্তম রাজ্য কোনটা, অপশন চট করে দেখেছে, উত্তরপ্রদেশ করে চলে, রাজস্থান করে চলে আসলো। ঠিক আছে, এই ক্ষেত্রে ঠিক কেন? কারণ আয়তনের দিক থেকে বলেছে। কিন্তু আমি আয়তনটাকে কেটে যদি এখানটা লিখে দিতাম জনসংখ্যা, তাই তোমার উত্তরটা ঠিক হতো? হতো না। জনসংখ্যার দিক থেকে কিন্তু উত্তরপ্রদেশ, তাই না? তাহলে প্রশ্নটাকে ভালো করে পড়বে কি লেখা আছে। তো এই ক্ষেত্রে কিন্তু রাজস্থান আয়তনের দিক থেকে। তো চলো, তোমরা যারা এই নোটগুলো ফ্রিতে পেতে চাইছো তারা অবশ্যই কিন্তু 9475909767 এই নাম্বারে তোমরা একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠিয়ে লেখো ক্লাস বলে, ক্লাস নোট, ঠিক আছে, ক্লাস নোট বলে লেখো। আমি কিন্তু তোমাদের গ্রুপে জয়েন করে দেব, বা তোমরা সরাসরিও কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো আমরা, সেই লিঙ্কে ক্লিক করে, ঠিক আছে। তো চলো শুরু, ভালো থাকবে তোমরা সবাই কিন্তু, ঠিক আছে। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত সবাইকে।